সুমন ঢুকছে একটু। হ্যাঁ সুমন ফোন দিচ্ছে বাবা। বড় কন্যা জায়গাটা বড় কথা এবং তারা তাদের সাজেশন দিচ্ছে এবং প্রিয় প্রার্থীকে তারা কীভাবে পেতেছেন আগামীতে সেই সম্পর্কে মন খুলে বলছে। বলছি আগে চ্যানেলগুলো একটা জায়গায় একটা বড় কামরায় উঠিয়ে দেয়, সেই কামরাটা আমরা নিই, তারপরে তখন আমি জানতাম না আমি এমপিতে দাঁড়াবো। আজকে যেহেতু আমি এমপিতে দাঁড়িয়ে গেছি, আমি ঠিক করেছি ওই স্ট্রেসটাই আমি ব্যারাক করে যাতে 300 ছেলে এটা পয়সায় করতে পারে তার ব্যবস্থা এটা আমি এমপি হই বা না। অতএব আমার এটাই বলা, আমি কিন্তু আজকে ভোট চাওয়ার জন্য আসি। আমার এই কথাটা দয়া করে ইয়ং ছেলে সার্কুলেট করি। ধন্যবাদ। ক্যামেরা দে ঠিক আছে ঠিক আছে চলো এগাও এগাও। না আসলে পাড়ায় পাড়ায় প্রচার করছি তো, তাহলে যারা অফিস যাত্রী তাদের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে না, তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তাদের সাথে যাতে দেখা হয় তার জন্য ট্রেনে প্রচার করছি। আপনারা তো দেখলেন প্ল্যাটফর্মে সব লোক এসে আমাকে হাত ধরছে। আমি মানুষের কাছে পৌঁছে মমতা ব্যানার্জির কথা বলছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। বলছি দাদা, আইন আইনের মতো চলে। শেখ শাহজাহানকে দল বহিষ্কার করেছে, অতএব শেখ শাহজাহানের সাথে তো দলের কোনো সম্পর্ক নেই, আইন আইনের মতো চলে। পুলিশ রয়েছে, তার সত্ত্বেও অত্যাধুনিক অস্ত্র কী করে এলো? পুলিশ থাকা সত্ত্বেও অত্যাধুনিক অস্ত্র এলো। পুলিশই তো শাহজাহানকে অ্যারেস্ট করেছে। পুলিশ যদি শাহজাহানকে অ্যারেস্ট না করতো তাহলে কি আর এই অস্ত্র উদ্ধার হতো? দলবদল অর্জুন সিং টিকিটের জন্য দল বদল করছেন, আপনার এগেইনস্টে কিভাবে নিচ্ছেন? আমি নিচ্ছি না, ব্যারাকপুরের মানুষ যেটা ভালো মতো নেয়নি সেটা ভোটের রেজাল্টে প্রমাণ হয়েছে। না, আমি বলেছি এটা আমার স্বপ্ন। মমতা ব্যানার্জি ব্যারাকপুর অব্দি মেট্রো রেল যাতে আসে তার জন্য বাজেট করেছে। পরবর্তী সরকার যারা ছিল, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থেকে পদত্যাগ করার পরে তারা কেউ ইনিশিয়েটিভ নেয়নি। আমি মমতা ব্যানার্জির সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করি। ব্যারাকপুরের মানুষের কাছে আমার একটাই প্রতিশ্রুতি, অর্জুন সিং 2019-এ জেতার পর যে গুন্ডামি করেছে, 6 জন মারা গেছিল, 1000-এর উপর বাড়িঘর তোর ভাঙচুর হয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, 2000 মানুষ বাড়ি ছাড়া ছিল। ভাটপাড়াতেই 3 মাস স্কুল কলেজ স্কুল ব্যবসা সব বন্ধ ছিল। এই পুরো এলাকা জুড়ে সন্ত্রাস ছিল। ব্যারাকপুরের মানুষ সেটা ভোলেনি। আমি বলেছি তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা 2024-এ জেতান, আমি এই গুন্ডারাজ খতম করব। ব্যারাকপুরের উন্নয়নে কি পরিকল্পনা? প্রথম পরিকল্পনা হচ্ছে যারা চাকরি প্রার্থী তাদের জন্য আমি একটা এডুকেশন হাব করব, যেখানে তাদের চাকরির পরীক্ষার ট্রেনিং দেওয়া হবে। আমি মনে করি ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ইয়ং ছেলে মেয়েদের জন্য যারা পড়াশোনা করেছে চাকরি পেতে চায়, এটা তাদের সামনে একটা নতুন দিশা খুলে দেবে। অর্জুন সিং আসলে প্রচণ্ড রোদ্দুর পড়েছে তো, ওর একটু ডাক্তার দেখানো দরকার।
আমার মনে হয় এই উত্তরটা প্রশান্তদা সবচেয়ে ভালো দেবে। প্রচন্ড গরমের মধ্যে সকাল